2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে তোমরা যারা সিলেক্টেড হয়েছো তোমাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এজন্য তোমাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে, ভর্তির একটা ফর্ম পূরণ করতে হবে তোমার নিজ হস্তে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে কলেজে কিছু একাডেমিক ডকুমেন্টস টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে। তো এই যে পুরো ক্রাইটেরিয়া রয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব যাতে তুমি বুঝতে পারো বা আগে থেকে প্রিপেইড হতে পারো ভর্তি হওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত তোমাদেরকে জানাতে চাই প্রথম পর্যায়ে তুমি চান্স পেয়ে গেছো, এখন তোমার করণীয়টা কি? প্রথম পর্যায়ে চান্স পেলে তোমাকে তাদের যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপাতত ভর্তি নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে। মানে যে কলেজে সিলেক্টেড হয়েছে ওই কলেজে ভর্তি হবে এটার একটা নিশ্চয়ন করতে হবে 335 টাকা দিয়ে। তো সেই নিশ্চয়নটা করতে হবে। নিশ্চয়ন শুরু হয়েছে গত 23 জুন থেকে, যেদিন থেকে ফলাফল দিয়েছে তারপর থেকে শুরু হয়ে আগামী 29 জুন পর্যন্ত তোমরা এই ভর্তি নিশ্চয়নটা করতে পারবে। 29 জুন রাত 8টা পর্যন্ত এই সময়টার মধ্যে প্রত্যেকেরই নিশ্চয়ন কমপ্লিট করতে হবে। নিশ্চয়ন যদি না কমপ্লিট করো তাহলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে। নতুন করে দ্বিতীয় পর্যায়ে তোমাকে আবার আবেদন করতে হবে। তো 23 জুন থেকে 29 জুনের মধ্যে নিশ্চয়নটা অনলাইন থেকে কমপ্লিট করে 335 টাকা নিশ্চয়ন ফিস জমা দিতে হবে। জাস্ট এই কাজটুকুই তোমাকে করে রাখতে হবে। এরপরে গিয়ে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের ফলাফল দিবে এবং তাদেরও নিশ্চয়ন কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় পর্যায়ের পর আবার তৃতীয় পর্যায়ের আবেদনের সুযোগ দিবে। তৃতীয় পর্যায়ের আবার ফলাফল দিবে, যারা সিলেক্টেড হবে তাদের আবার তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন কমপ্লিট করতে হবে। এই যে 3টা পর্যায়ে তোমাদের আবেদন করবে, যারা সুযোগ পাবে তাদেরকে পরবর্তীতে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। তো চূড়ান্তভাবে ভর্তি হওয়ার যে পদ্ধতি রয়েছে, তারিখগুলো রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। প্রথমে আমরা তারিখগুলো সম্পর্কে জানবো। ভর্তি শুরু হবে মানে চূড়ান্ত যে ভর্তি সেটি আগামী 15 জুলাই থেকে শুরু হবে। 15 জুলাই থেকে শুরু এবং শেষ তারিখ হচ্ছে 25 জুলাই। এই সময়টার মধ্যে তোমাকে কলেজের যে নির্দিষ্ট প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তোমাকে ভর্তি কমপ্লিট করতে হবে। তো নির্দিষ্ট কোন প্রক্রিয়া আছে? নির্দিষ্ট প্রক্রিয়া হচ্ছে একটা তোমাকে ভর্তির ফর্ম কলেজ থেকে নিতে হবে এবং সেই ফর্মটি তোমার নিজ হস্তে পূরণ করতে হবে। সেখানে তোমার নাম থাকবে, তোমার পিতার নাম, মাতার নাম, এগুলো থাকবে, আরও বেশ কিছু বিষয় থাকবে। আমি তোমাদেরকে এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। প্রতিটি কলেজের আলাদা ফর্ম রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ফর্ম। এটা সরকারি রাজেন্দ্র কলেজের ফর্ম গত শিক্ষাবর্ষেরটা এবং প্রত্যেকটা বিভাগের জন্য, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা ফর্ম আছে। তো সেই ফর্মগুলো তোমাকে আলাদাভাবে পূরণ করতে হবে। যে বিভাগের শিক্ষার্থী তাকে সেভাবে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভর্তির ফর্মটি নিজ হস্তে পূরণ করার পরে তোমাকে কাগজপত্র প্লাস ফিস দিয়ে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এই হচ্ছে পুরো ভর্তি পদ্ধতিটা। এবার তোমাদের সাথে শেয়ার করব ভর্তি হতে তোমার কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমার লাগবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট। মূল মার্কশিটটা যদি কলেজ থেকে না নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করে নিবে। আর যদি কলেজে এখনো পর্যন্ত মূল মার্কশিটটা না এসে থাকে তাহলে তুমি ফটোকপি সংগ্রহ করবে। 2 কপি ফটোকপি, সেই 2 কপি নিয়ে যাবে ভর্তি হওয়ার জন্য। এর সাথে এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র লাগবে। যে কলেজে যে স্কুল থেকে তুমি এসএসসি কমপ্লিট করেছো ওই স্কুলে গিয়ে প্রশংসাপত্র চাইবে, দেখবে যে প্রশংসাপত্র তোমাকে দিয়ে দিবে, প্রশংসাপত্র লাগবে। এর সাথে লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে। এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যাবে এবং কলেজ নিশ্চয়ন ফর্ম, মানে যে কলেজ নিশ্চয়ন তোমাকে করতে হচ্ছে গত 23 জুন থেকে শুরু হয়েছে, 29 জুন পর্যন্ত কলেজ নিশ্চয়ন করা যাচ্ছে। এই নিশ্চয়ন ফর্মটা লাগবে। নিশ্চয়ন ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আপাতত ডাউনলোড করা যাচ্ছে না। কেন ডাউনলোড করা যাচ্ছে না সেটিরও আপডেট এসে গেছে। তোমরা চাইলে কিন্তু এক্সআই ক্লাস অ্যাডমিশনের যে তাদের স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট সেখান থেকে তোমরা আপডেটটি পেয়ে যেতে পারো। যাই হোক, নিশ্চয়ন ফর্মের পরে লাগবে হচ্ছে তোমার ভর্তির ফিস জমা দেওয়ার রসিদ। মানে ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফিস আছে, তো ওই ফিস যখন তুমি জমা দিবে একটা রসিদ তোমাকে দেওয়া হবে। সেই রসিদটা তোমার কলেজে জমা দিতে হবে চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য। এবার আমরা জানবো যে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে। খেয়াল করো, ঢাকা মেট্রোপলিটন এই সকল কলেজের জন্য বাংলা ভার্সনে তোমার 5,000 টাকা দিতে হবে, ইংরেজি ভার্সনে দিতে হবে 5,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা দিতে হবে। এগুলো হচ্ছে সবই সরকারি কলেজের ক্ষেত্রে।
এবং জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে বাংলা ভার্সনে 2,000 টাকা দিতে হবে, ইংরেজি ভার্সনে 2,000 টাকা দিতে হবে। উপজেলা পর্যায়ের যে সকল সরকারি কলেজ সেখানে বাংলা ভার্সনে 1,500 টাকা, ইংরেজি ভার্সনে 1,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে কত টাকা লাগবে? মেট্রোপলিটন ঢাকার মধ্যে তোমার যে কলেজগুলো, সেই কলেজগুলোতে লাগবে হচ্ছে বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 8,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত সেখানে বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 6,000 টাকা। জেলা পর্যায়ের বেসরকারি কলেজে বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা। উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে বাংলা ভার্সনে লাগবে 2,500 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 3,000 টাকা। এর বাইরে আরও কিছু ফিজ লাগতে পারে, দেখা যাবে যে তোমার সেশন ফিজ নিতে পারে, তারপর বেতনও নিতে পারে। তো এটা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে মোটামুটি 2,500 টাকা থেকে শুরু করে তোমার 4,000 টাকার মধ্যেই ভর্তি হতে পারবে। মোটামুটি এই টাকাটা জোগাড় করে রাখবে, কারণ ভর্তি হওয়ার জন্য এটাই লাগবে। আর যারা জেলা পর্যায়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি, আর যে সকল ঢাকার মেট্রোপলিটন এলাকার যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আরও বেশি। সো এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভর্তি হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি কি লাগবে তোমার ভর্তি হতে, ভর্তি কবে থেকে শুরু হবে। এখন যে প্রক্রিয়াটি চলছে এটা হচ্ছে সাধারণত নিশ্চয়ন প্রক্রিয়া, এইটা ভর্তির সাথে অতপ্রতভাবে জড়িত, প্রত্যেকেরই করতে হবে। কিন্তু এই কাজটুকু আপাতত তুমি বাসায় বসেই করতে পারবে, তোমার কলেজেও যেতে হবে না, কিছু জমাও দিতে হবে না। ওকে, সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।